আমার মানা করা সত্ত্বেও কেন তুমি বাসা থেকে বের হয়েছিলে? আমার মানা করা সত্ত্বেও কেন তুমি সেখানে গিয়েছিলে? আমার মানা করা সত্ত্বেও কেন তুমি তাকে পার্টিতে ইনভাইট করেছিলে? Why? Why did you do that? Tell me. So, এই জাতীয় সেন্টেন্স গুলো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক ব্যবহার করি। যে আমার মানা করা সত্ত্বেও সে আইসক্রিম খেয়েছে, তার দাঁতের সমস্যা কিন্তু সে খেয়েছে। আমার মানা করা সত্ত্বেও সে মুভি দেখতে গিয়েছে। আমার মানা করা সত্ত্বেও সে টিভি অন করেছে। এই ধরনের অনেক কথা আমরা আমাদের ডেইলি লাইফে বলে থাকি। তাহলে এটার ইংলিশটা কি হবে? আমার মানা করার সত্ত্বেও। আমার মানা করার সত্ত্বেও এটার ইংলিশ হচ্ছে despite my refusal. Despite my refusal. আচ্ছা, তো প্রথমে আমি যে সেন্টেন্সটা বলেছিলাম যে আমার মানা করার সত্ত্বেও কেন তুমি বাসা থেকে বের হয়েছিলে? So despite my refusal, why did you leave home? বাসা থেকে বের হওয়া মানে leave করা। Am I right? So despite my refusal, why did you leave home? কেন তুমি বাসা থেকে বের হয়েছো? অথবা আমার মানা করা সত্ত্বেও কেন তুমি সেখানে গিয়েছিলে? Despite my refusal, why did you go there? Okay? আর আমরা কি বলি? যে আমার মানা করার সত্ত্বেও কেন তুমি তাকে পার্টিতে ইনভাইট করেছো? Despite my refusal, why did you invite him to the party? আর আমরা কি বলি? যে আমার মানা করা সত্ত্বেও কেন তুমি আইসক্রিম খেয়েছো? So আমার মানা করার সত্ত্বেও despite my refusal, why did you have ice cream? অথবা আমার মানা করার সত্ত্বেও সে আইসক্রিম খেয়েছে। Same, despite my refusal, she had ice cream. Alright? So আমরা আর কি বলি? আমার মানা করার সত্ত্বেও সে টিভি অন করেছে। Despite my refusal, she switched on TV. Or despite my refusal, why did you switch on TV? So আপনি যদি এই জাতীয় সেন্টেন্স মেক করতে চান আপনার জন্য এই স্ট্রাকচারটি despite my refusal. Alright? So use it in your daily conversation. So আমার মানা করা সত্ত্বেও এই ভিডিওটি কেন আপনি স্কিপ করতে যাচ্ছেন? Write down in the comment box. Alright? Bye bye.